আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চমৎকার একটা ব্লেন্ডার দেখাবো হ্যাভেলস এর হেক্সো প্লাস। বাট এই ব্লেন্ডার দেখানোর সময় আমরা কিছু না কিছু করে দেখাই, সবসময় মশলা টশলা করে দেখাই। বাট আজকে ভিন্ন কিছু, পাথর এই জায়গায় নিয়ে আসছে কি কারণে রনি ভাই? পাথর কেন? সবাই তো ইট ভাঙিয়ে দেখায় না ভাই? হ্যাঁ, সবাই তো ইট ভাঙিয়ে দেখায়। আমরা তো পাওয়ার বুঝাইতে ইট টিট ভাঙি, ইট ভাঙিয়ে দেখায়, হলুদ ভাঙিয়ে দেখায়। হ্যাঁ, আজকে ইটও ভাঙবো না, হলুদ ভাঙবো না ভাই, পাথর ভাঙবো। পাথর পাথর নিয়ে আসছেন তাই? ভাই এটার সাউন্ডটা দেখছেন পাথরের? হ্যাঁ, করকরা আওয়াজ হইতে পারে যে এটা আসলে টেম্পোরারি পাথর। এইটা তো জেনুইন পাথর। জেনুইন পাথর তো। এই পাথরের লগে এই পাথরের মিল আছে ভাই, দেখেন তো। পুরাই মিল। এই পাথরটারে এটা ছোট করে নিছি আমরা। আচ্ছা, একটু ছোট করে নিছি। ব্লেন্ডারের ভিতরে আপনি যাই করেন সেগুলো যদি একটু ছোট করে নেন, হ্যাঁ, যদি একটু ছোট করে নেন সেক্ষেত্রে ব্লেন্ডারের ভিতরে খুব ভালো হয়। তার মানে আপনি দাবি করতেছেন যে এই ব্লেন্ডারটা দিয়ে আপনি পাথর শুদ্ধ গুঁড়ো করে দেখাবেন? পাথর গুঁড়া না হলে ব্লেন্ডার আপনার সামনে আজকে পিড়ায় ভেঙালাম হাতুড়ি দিয়ে। আমি এই পাথরটা নিলাম না, এই পাথরটা নিলাম, এটা করে আপনি এইটা না চাইলে যে দুটোটা একসাথে এরকম পাথর দিতে পারেন, কোনো সমস্যা নেন, তাহলে দুইটা একসাথে দিলাম। দুইটা একসাথে আপনি এটা যেহেতু দিয়েছেন এইটাই করবো ভাই। বড় ধরা খাইতে চান, আমার সমস্যা নাই তো। ধরা মানে বড় খেলায় ধরা যদি খেয়ে যান লস হবে তো আপনার। ভাই আচ্ছা কি নিয়ে আইছি দেখছেন? হ্যাভেলস এর হেক্সো প্লাস। এখানে একটু দেখেন, এখানে এটা দেখছেন? ওরে বাবা, তুই স্টিল বুশ। হ্যাঁ, এই মোটরের ওজন কত জানেন? কত? 2.5 কেজি। মানে শুধু এই বডি মোটর? বডি মোটর এই যে লেখা আছে দেখেন, আচ্ছা, 2.5 কেজি ক্যাপাসিটির মোটর, কপার মোটর। আর এটা হচ্ছে কি ওয়াটটা কিন্তু ভাই 1100। হ্যাভেলস যারা চিনেন, হ্যাভেলস যারা কিনেন 750 থেকে 800 ওয়াট পর্যন্তই পাইছেন, কিন্তু মার্কেট কাঁপায় দিছে ওইগুলো, কাঁপায় দিছে। এরপরে আসছে 1000। হ্যাঁ, এখন ভাই নতুন করে নিয়ে আসছি হ্যাভেলস এর 1100 ওয়াট, যে মডেলটার নাম হচ্ছে হেক্সো প্লাস। আর হ্যাভেলস সম্পর্কে ভাই কাউকে কিছু বলার নাই, জানানোর কিছুই নাই, কারণ হ্যাভেলস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। হ্যাভেলস এর আপনি গুগলে যদি সার্চ দেন টোটাল ডেসক্রিপশন চলে আসবে, হ্যাভেলস এর ফ্যাক্টরি, হ্যাভেলস কি কি তৈরি করে সবকিছু চলে আসবে। তো আপনি দাবি করতেছেন এটা স্টিল? এটা কি মনে হয় ভাই? এখন স্টিল আমার মনে হচ্ছে। এগুলি ফাইবারের হয়, না হলে কাস্টিং এর হয়, না হলে প্লাস্টিক হয়, একমাত্র হ্যাভেলস নিয়ে আসছে দেখেন। ওকে, আর দেখেন পাথর রাখছি কে লেগা ভাই? সবাই ইট গুঁড়া করে দেখায় না ভাই পাথর? আমরা আজকে পাথর, যদি এই পাথর দিয়ে যদি ইট দিয়ে যদি পাথরে মারি, পাথর কোনোদিন ভাঙবে না? ইট ভাঙবে। দেখেন তো অবশ্যই ভাঙছে কোনটা ভাই? ইটই ভাঙছে। তাহলে এই পাথর আজকে ভাঙবো ভাই। ওকে ওকে, এই পাথর ভাঙবো আজকে ভাই এটার ভেতরে। ঠিক আছে, চলেন এই কালোটা নেন ভাই, দেখা যাক। রনি ভাই একটু সাদাটা মিক্স করবেন সাথে, তাহলে একটা কালার চলে আসবে সুন্দর। হ্যাঁ, দেখছেন? আবার ভাইবেন না যে আর্টিফিশিয়াল কিছু দিছি। পাথরের আওয়াজগুলি দেখছেন? পাথরই দাও। এটা একটু দিয়ে দেই, দেখতে একটু সুন্দর লাগলো ভাই। ওকে, পরে আপনি এটা একটা ছাদ ঢালাই দেওয়ার কাজে লাগাই দিয়ে ভাই আপনি বাসায় হয় এই কথাটা কইছেন ভাই, এই কথাটা আপনার সাথে আমি একমত। আপনার বাসায় যদি ছাদ ঢালাই দেওয়ার কোনো কাজ থাকে, যদি মনে করেন যে ভাঙার মেশিন দরকার, আপনি এটা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। এটা ব্যবহার করতে পারবেন ভাই, নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারবেন ভাই। ঠিক আছে ভাই, এটা কিন্তু লক আছে একটা। আচ্ছা আচ্ছা, এই যে লকটা করে দিলাম, লক হয়ে গেছে, লক হয়ে গেছে। এখানে কিন্তু দেখেন 3টা লক হয়ে আছে, এটা চাপ দিয়ে ধরার দিন শেষ। আচ্ছা, এটা চাপ দিয়ে ধরতে হবে না, এই লক করে দিচ্ছি। এখানে দেখেন একটা গ্যাপ আছে, আপনি ড্রাই করেন, ড্রাই মশলা করেন, কিংবা লিকুইড কিছু করবেন, যেমন একটু আপনার পেস্ট দরকার, পানি দিয়েও করতে পারবেন। ওকে, ঢালাইয়ের কাজে যদি মনে করেন এটা আপনার বেশি হয়ে যাচ্ছে, একটু পানি দিয়ে নরম করে নেবেন, সেটাও করতে পারবেন। এখানে ভাই আজব একটা ব্লেন্ডার নিয়ে আসছি কেন? এর আগের ব্লেন্ডার গুলি যেগুলি আমরা দেখছেন, যত ব্লেন্ডারের ভিডিও করছেন, এইভাবে ঘুরাইয়া পুশ করতে হয় না, পালস করতে হয়। পালস, এই পালস কিন্তু এখন এখানে না ভাই। তাহলে পালস কিন্তু নতুন করে নিয়ে আসছে। এই যে দেখেন পালসের আলাদা একটা বাটন, এই যে দেখেন আলাদা বাটন ভাই। বিসমিল্লাহ। ভাই 3 বার পালস করছি, কয় সেকেন্ড হইব? 3 বারে সর্বোচ্চ 3 সেকেন্ড। আমি ধরলাম 5 সেকেন্ড, ধরলাম 10 সেকেন্ড, 10 সেকেন্ড আর চালাবো এটাতে আমি 30 সেকেন্ড। দিয়ে দিচ্ছি ভাই। এটা কিন্তু একটানা আপনি এটা যদি চান, একটানা আপনি 100 মিনিট চালাতে পারবেন, বন্ধ হবে না। বন্ধ হবে না, এর ভিতরে বন্ধ করার দরকার নাই। 10 9 8 7 6 5 4 3 2 1 0। টোটাল 40 সেকেন্ডের কাজ ভাই। এখন যদি চান একটু বেশি চালাবেন, বেশি করতে চান, ওরে ভাই ধোয়া উঠতেছে, বুঝতে হইব ভাই কি জিনিস এটা।
ওকে ভাই এটা তো সিমেন্ট হয়ে গেছে ভাই, সিমেন্ট। সিমেন্ট। এখন পুরো আপনি mixture সিমেন্ট করার না, জন্য। শুধু আপনি ট্যালকাম পাউডার হিসেবে ব্যবহার করতে পারবেন চাইলে। ফিনিশিংটা কি দিছি ভাই, ওরে বাবা, এটা বিট লবণ বানায় ফেলাইছেন ভাই। ফিনিশিংটা বুঝতেছেন? এমনি যদি এই যে হাতটা দেখেন ভাই, পরিষ্কার না? এই যদি হাতটা যদি এখানে দেই না ভাই, এই দেখেন হাতে বাহ, কি ফিনিশিংটা আইছে বুঝতেছেন দেখাইলেন ভাই, হ্যাঁ? কি ফিনিশিংটা আইছে বুঝতেছেন? চমৎকার। যদিও রনি ভাই আমরা এগুলো কোনো তরকারিতে খাই না। এগুলি তরকারিতে দেখেন, তরকারিতে যে জিনিসটা লাগে সবচেয়ে ক্ষুদ্র জিনিস। হ্যাঁ, ক্ষুদ্র জিনিস কি লাগে ভাই? যেমন জিরা ছাড়া আপনি কোনো তরকারি রান্না হবে না। এই জিরাটা কিন্তু নরমালি করা অনেক কঠিন ভাই। ভাই নরমালি করা কঠিন মানে। আর আরেকটা জিনিস দেখাই দেয় ভাই, একটু যদি আপনি ক্লোজ আসেন, হ্যাঁ। এখানে দেখেন ব্লেন্ডারের উপরে আনলক লক একটা অপশন দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু অ্যারো চিহ্ন দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য। এই জগটা এখানে বসাবেন, হ্যাঁ। এখানেও দেখেন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, লক অ্যান্ড লক। এই লকটা করে নেবেন। এই ব্লেন্ডার আপনি 50 বছরে কিছু করতে পারবেন না ভাই। ওকে ওকে। কারণ এই যে লক না হলে এই ব্লেন্ডারটাই যে এরকম থাকবে, খেলবে, হ্যাঁ। খেলবে। আপনি যখন এটা সুন্দরভাবে বসাবেন, এই যে বসাই দেন, হ্যাঁ। এই যে ইজি লক করে দেন, লক হয়ে গেছে কিন্তু ভাই। এখন ফিক্স। এখন ফিক্সড লক হয়ে গেছে। Okay. এখন এটার ভিতরে আপনি যা করতে চান তাই করতে পারবেন ভাই। একটু হাতটা পরিষ্কার করে নি। ঠিক সিমেন্ট আছে। ধরলাম তো, দূর সিমেন্ট বলে, পাথর দিয়ে তো সিমেন্ট বানায় ভাই, বানায় ফেলাইছে। পাথর দিয়েও তো সিমেন্ট বানায় আমরা যতদূর Okay. জানি। চলেন এবার জিরা করে দেখাই। জিরা তো বাসায় নিয়ে অবশ্যই খাওয়ার জন্যই করবেন ভাই অবশ্যই এগুলি অপচয় করেন, অপচয়কারী তো ভাই, শয়তানের ভাই। ভাই না বন্ধু। বন্ধু, আচ্ছা ঠিক আছে। দেখেন এইটা এখন আমরা জিরা গুলো করে এই দিই। জিরাটা কতটুকু দিছি ভাই দেখেন তো একটু। জিরা দিছেন মোটামুটি যা দিছেন। অর্ধেক হবে। হ্যাঁ হ্যাঁ। এখন এটা পুরো ভইরা দিব আপনার। Okay. এটাও একটা মনে করেন ইর মতো, কি বলে ওই যে আলাদিনের চেরাগের মতো, হ্যাঁ। দিবেন অর্ধেক হয়ে যাবে। ভাই একটা মজার জিনিস দেখেন, এদিকে একটু একটু ক্লোজ আসেন, একটা পালস করলাম না, হ্যাঁ। এই ছেড়ে দিলাম, তারপরে দেখেন ঘুরে। Yes. এগুলো হচ্ছে বল বিয়ারিং এর কাজ। বিয়ারিং দিলে যা হয়, এই বিয়ারিং এর সাহায্যে আপনার একটা মোটরটা ঘোরার পরেও আপনার হচ্ছে রেস্টটা থেকে যায়, Yes. রেস্টটা থেকে যায়। বিয়ারিংটা ঘুরতে ঘুরতে থামতে একটু সময় নেয়। ভাই আপনার লাগে কথা কইতে কইতে তো জিরা হয়ে গেছে। তাই জিরা দেখেন ভরে গেছে, দেখেন দেখেন এখানে দেখেন একটু, দেখছেন জিরার কি অবস্থা হয়েছে। গুড। চলেন এবার আমরা দেখাই। আপনি চাইলে এটা খুলেও নিতে পারবেন, অথবা চাইলে আপনি এটা লকটা খুলে হ্যাঁ। তারপর ঢাকনাটা খুলতে পারবেন, দুই ভাবেই করতে পারবেন। Okay. আমরা সুবিধার জন্য সব ভাবে আপনাকে আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে দেখেন জিরার গুঁড়া খান এবার তরকারিতে দিয়া। এখন কি তরকারিতে দিবেন জিরা? যে সুন্দর স্মেল আসছে, যেতে দিবেন সেটাই টেস্ট হয়ে যাবে। 100% ভাই। চমৎকার। ভাই অনেকে এই যে নিচে দেখায় না, এই যে দেখেন নিচে হুম, একটা আছে দানা জিরার, একটা দানা নাই। একটা দানা আছে জিরার, ক্লিয়ার। একদম ক্লিয়ার মানে। আচ্ছা, আমি এখন একটা জিনিস দেখতে চাই। বলেন। গরম মশলার এই তিনটা আইটেম একসাথে করে দিবেন, ফিনিশিংটা চাই। 100%। ওকে, 100% হইলেও হয়। গরম মশলা যদিও আমরা একটু আস্তে আস্তে রেখেই করি, তা আপনি কতটুক এটাকে করে দিতে পারবেন সেটা হচ্ছে আমি 100% ফিনিশিং দিয়ে দিব। ওকে। তবে এইগুলার ফিনিশিং আসে এই মানে এটা 95%, 95%। 95% আসবে ভাই। ওকে, একটু বেশি করেই দিলাম জান ভাই। ঠিক আছে। আর সবচেয়ে তিনটা বড় মিলায় কথা, কিন্তু, হ্যাঁ। বড় কথা হইলো গে ভাই, একটু যদি আপনি বেশি সময় নেন, হ্যাঁ, তাহলে আপনার বেশি ফিনিশিং হবে। Okay. একটু যদি আপনি কম সময় দেন, Finishing ফিনিশিংটা কম একটু হবে। কম আসবে। ওকে, ঠিক আছে। গুড। লক হয়ে গেল। এবার একটু পালস দিয়ে দিই। ফিনিশিং আনার জন্য আপনি যে কোনো ব্লেন্ডার ব্যবহার করেন, যে কোনো ব্লেন্ডার ব্যবহার করেন, ফিনিশিং আনার জন্য ফার্স্ট টাইম আপনার পুশ ইউজ করতেই হবে। Okay. ফার্স্ট টাইম আপনি যাই করেন, সেটা হচ্ছে গিয়ে জুস করেন অথবা এগুলি গুঁড়া করেন, যাই করেন, যে কোনো কিছু করার ক্ষেত্রে যে কোনো ব্র্যান্ডের ব্লেন্ডার ইউজ করেন, আপনি প্রথমে যদি পুশ ইউজ করে নেন, আপনার এই ব্লেন্ডারের উপরে কখনো প্রেসার পড়বে না। ওকে, এই ব্লেন্ডারটার উপরে কখনো প্রেসার পড়বে না ভাই। এটা ধরেন সর্বোচ্চ সময় নিবে আপনার 40 সেকেন্ড। ওকে, সর্বোচ্চ 40 সেকেন্ডে কমপ্লিট ভাই। আর সবচেয়ে বড় কথা হলো এটা যে নিয়ে আসছে, এটার ভেতরের বুশগুলিও কিন্তু আপনার হচ্ছে গিয়ে ভেতরের যে ইগুলি 100% স্টিলের। ওকে ভাই এত সময় তো লাগে না, হয়ে গেছে তো ভাই। এর ভেতরেই ডান। ওকে, দেখেন একদম ফিনিশিং চলে আসছে ভাই 95% বলছিলাম না? দেখেন এবার দেখেন কিছু আছে, আস্ত দিছি কিন্তু। আমরা আরো সময় দিলে আরো ফিনিশিং পাইতাম। যদি আপনার দরকার ভাই আরো ফিনিশিং দরকার, আপনি কি করবেন? আপনার বাসায় চালনি আছে, চালনি দিয়ে চেলে আপনি গুঁড়াগুলো নিয়ে নেন। ওকে, এই যে গুঁড়াগুলো আছে নিয়ে আপনার যেগুলো আস্ত থাকতেছে আপনি আবার দেন, আবার দিয়ে করতে পারেন। যদি মনে করেন এটা আপনার হচ্ছে না, আপনি হালকা লিকুইড পানি দিয়ে দেন, হালকা
Okay. পানি দিয়ে পেস্ট করে ফ্রিজে রেখে দেন। আচ্ছা, এখন এখন আমি আমি যদি- কাজগুলো দেখাইছি, বাকিগুলোর দেখানোর প্রয়োজন পড়ে না ভাই। ভাই আরো আছে, হ্যাঁ কোরবানি সামনে, হ্যাঁ গরুর মাংস কিমা করবেন, এটার ভিতরে কিমাও হবে। আর এই যে ডাল তো লাগবে ভাই, কিমার বেসন সাথে কিনতে তো গেলে এখন হ্যাঁ। কি বেসনটা পাইবেন আপনি, ওকে, সেটা তো আপনি জানেন পোকা না। ধরা বেসন। পোকা ধরা নাকি, এরকম ডাল কিনবেন ভাই, ফ্রেশ দেখে ডাল কিনবেন, ওকে, মানে কিনা জিততে পারলে কইরাও জিততে কইরা জিতবেন 100% ভাই। ওকে, তো চলেন এটা আমরা দেখাই দেই। সাথে সাথেই আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, যে ব্লেন্ডার গুলিতে এসব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস হবে, হ্যাঁ। সেই ব্লেন্ডারে আপনার বড় বড় জিনিস আপনি করতে পারবেন 100%। এগুলো তো এটার কাছে কোনো বিষয় না। এগুলো ভাই পানি, এগুলো দিব মুহূর্তের মধ্যে ভিতরে হয়ে যাবে, মুহূর্তে কাজ শেষ। আর আজকে যে ব্লেন্ডার নিয়ে আসছি দুইটা কোয়ালিটি, একটা 4-in-1, একটা 3-in-1। 4-in-1টাই একটা ফ্রেশ জুসার সহ পাবেন। আচ্ছা, হ্যাভেলস এর কিন্তু এই প্রথম 4-in-1 আসছে, ফ্রেশ জুসার ফ্রেশ জুসার সহ, এর আগে কোনোটাতেই ছিল না। ওকে, আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা ভাই? 100% 2 বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ভাই। 2 বছরের মোটর 2 বছরের ভাই। ওকে, উফ ভাই, এখনই তো মনে হইতেছে এটা দিয়া ভাই গোলায় খায় ফেলাই নাকি? বেগুনি আলুর চপ বানায় খাই। ঠিক আছে, ওকে। বুঝছেন? তো ভাই আমরা এখন একটু সরাসরি প্রোডাক্টের ডেসক্রিপশনে চলে যাই। প্রোডাক্ট ডেসক্রিপশনের ভিতরে ভাই, এটার ভেতরে যেমন 3-in-1, 3-in-1 এর ভেতরে একটা 2 লিটার জগ পাবেন আপনি। আচ্ছা, এরকম একটা 2 লিটারের জগ পাবেন, একটা থাকবে এখানে থেকে 1.5 লিটারের জগ, ওকে, একটা থাকবে 400 গ্রামের জগ। আচ্ছা, এই যে টাওয়ারটা দেখেন ভাই, এটা হচ্ছে বুর্জ খলিফা। ওকে, এই যে বুর্জ খলিফা দেখছেন, বিশাল এই যে বড় দেখেন। টাওয়ার। ওকে, এই টাওয়ারটা, কত দাম এটা হচ্ছে ভাই? 3-in-1, হ্যাঁ, আর এটা আছে 4-in-1। 4-in-1 4-in-1 এর সেম তিনটা থাকবে, সাথে একটা ফ্রেশ জুসার পাবেন। ফ্রেশ জুসারের জার পেয়ে যাবেন। ফ্রেশ জুসারটা হবে 2.5 লিটার। ওকে, ফ্রেশ জুসারটা দেখেন ভাই, এটার ভিতরে একটা জুসের ছাকার জন্য ছাকনি ছাঁকনি পাবেন। সহকারে। এটার ভিতরে জুস করলে জুসটা আপনার ছাকতে হবে না, আলাদা করে ফ্রেশ জুসার কিনতে হবে না। Okay. এক ব্লেন্ডারের ভিতরে আপনি হচ্ছে ফ্রেশ জুসারের কাজ, ব্লেন্ডারের কাজ, ড্রাই মশলার কাজ সবকিছুই করতে পারবেন এক ব্লেন্ডারের ভিতরে। রনি ভাই এখন একটু প্রাইসটা জানতে চাই। প্রাইস হচ্ছে গিয়ে ভাই, যদি 3-in-1টা নেন ধামাকা অফার থাকবে। এর আগে এই প্রোডাক্টটা যখন বাজারে নতুন আসছে তখন প্রাইস দেখা যায় 16,000 17,000 বিক্রি করছি ভাই। এখন নিলে কোরবানি পর্যন্ত ধামাকা অফার অনলি ফর 12,500 টাকা 3-in-1। 3-in-1টা। আচ্ছা। 4-in-1টা যদি নেন, 4-in-1টার প্রাইস থাকবে 13,500 টাকা। ওকে, আপনার ভিডিও আপলোড হওয়ার পর থেকে, আপনার ভিডিও আপলোড হওয়ার পরে থেকে কোরবানির ঈদ 4 রাত পর্যন্ত ডেলিভারি চার্জও ফ্রি, ঢাকার বাইরে। অর্ডার করার সিস্টেম কি? অর্ডার করার সিস্টেমটা হচ্ছে, আমাদের এখানে দেখেন 2টা নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ, ইমো। এই নাম্বারগুলিতে আপনি যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনি অর্ডারটা আপনার কনফার্ম করতে পারেন। ঢাকার ভেতর হলে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে যদি নিতে চান সেক্ষেত্রে অনলি ফর 500 টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন, মালটা আপনার হাতে পৌঁছাবে, আপনি নিজ দায়িত্বে মালটা চেক করে নেবেন। এরপর আপনি বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে পে করে দিবেন। সর্বোপরি যে কথাটা আমরা বলতে চাই, বাংলাদেশে যারা অর্ডার করতেছেন, বাংলাদেশের বাইরে থেকে যারা অর্ডার করতেছেন, যারা প্রবাসী যারা অর্ডার করতেছেন, তারা একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা হচ্ছে গিয়ে একজন হচ্ছে গিয়ে সেলার। হ্যাঁ। পুরো বাংলাদেশে এইভাবে আমাদের ডেলিভারি ম্যান কখনোই রাখা সম্ভব হয় না। তো আপনারা যখন অর্ডার করবেন, যদি কোনো প্রোডাক্ট চালাতে সমস্যা হয়, প্রবলেম হয়, আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ, ইমোতে যোগাযোগ করবেন, আমরা আপনার প্রবলেমটা সলভ করে দিব, দেখিয়ে দিব। ডেলিভারি ম্যানরা যখন প্রোডাক্টটা নিয়ে দেয়, ওনাদেরকে কখনোই বলবেন না যে চেক করে দেওয়ার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য, কারণ ডেলিভারি ম্যান আমাদের লোক না। আপনি হচ্ছে গিয়ে সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টটা নিতে পারবেন। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, 124-25 নাম্বার দোকান, শেফা অনলাইন শপ। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।